সাকিবের দেশে ফেরা প্রসঙ্গে যা বললেন ফাহিম। সাকিবের নামে থাকা মামলাগুলো সুরাহা করেই দেশে ফেরার কথা সাকিবের। সেসব মামলার ফাইল সাকিবের আইনজীবী বিসিবিতে জমা দিয়েছেন। বিসিবি সেগুলো পৌঁছে দিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে। সাকিব আল হাসানের দেশে ফেরা নিয়ে সরগরম দেশের ক্রিকেট। পাকিস্তান সিরিজেই সাকিবকে খেলাতে চেয়েছিল বিসিবি, যদিও তা সম্ভব হয়নি। সামনেই নিউজিল্যান্ড সিরিজ। প্রশ্নটা এখন, নিউজিল্যান্ড সিরিজে কি পাওয়া যাবে সাকিবকে? বর্তমানের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সাকিব এবং মাশরাফি বিন মুর্তজার ব্যাপারে সরকারের নমনীয়তার কথা প্রকাশ্যে বলেছেন। সাকিবের দেশে ফেরা নিয়ে এবার মুখ খুললেন বোর্ড পরিচালক ও বিসিবির ক্রিকেট অপারেশনসের প্রধান নাজমুল আবেদিন ফাহিম। গণমাধ্যমকে ফাহিম বলেছেন, প্রথম কথা হচ্ছে সাকিবকে ফিরে আসা। এখন সাকিবকে নিয়ে যে আইনগত ব্যাপারগুলো পরিচালনা করা হচ্ছে বেশ দ্রুততার সাথে হচ্ছে আমি যতটুকু জানি। সেই পরিপ্রেক্ষিতেই আমার মনে হচ্ছে সামনে হয়তো আমরা দেখতেও পারি সাকিবকে দেশে ফিরে আসতে। তারপর তার দলে খেলা, কোন ফরম্যাটে খেলবে, কতটুকু খেলবে, সেই বিষয়গুলো আসবে। সেখানে নির্বাচকদের ব্যাপার থাকবে, টিম ম্যানেজমেন্টের ব্যাপার থাকবে, সাকিবের নিজস্ব মতামত থাকবে এবং ক্রিকেট বোর্ডের মতামত থাকবে। সবকিছু মিলিয়ে সেই সিদ্ধান্ত নিতে হবে আমাদেরকে। তবে বটম লাইন হচ্ছে দল সবার আগে, দলের স্বার্থটা সবার আগে আমরা দেখব, তারপর অন্য কিছু। নিউজিল্যান্ড সিরিজে ফেরা নিয়ে ফাহিম জানান, আমি আশা করছি এই সময়ের মধ্যে চলে আসতে পারবে। আমি চাইবো সে আসুক। ব্যাপারটা যেন এমন হয় সে ফিরলে দলে ভ্যালু অ্যাড হবে, অবশ্যই দলে সুযোগও পাবে। 2024 সালের ভারত সফরের কানপুর টেস্টে বাংলাদেশের জার্সিতে সর্বশেষ খেলেছিলেন সাকিব আল হাসান। তৌফিক তুহিন, চ্যানেল বিডি স্পোর্টস।